এই সময় ছাদ বাগানে বিভিন্ন লেবু গাছে ফুল আসছে। তবে এই যে গাছটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু কোনো রকম কোনো মুসম্বি, মাল্টা, কিন্নু এই গাছ নয়। এটি কিন্তু একটি পাতিলেবু। রীতিমতো আপেল সাইজের এই পাতিলেবুটি ছাদ বাগানের অত্যন্ত আকর্ষণীয় একটি গাছ। লেবু গাছে যেহেতু এই সময় প্রচুর পরিমাণ মুকুল আসার সময় বা মুকুল আসছেও, তাই এই সময় কিন্তু আপনাদের অবশ্যই একটু নজর রাখতে হবে। তবে পাতিলেবু গাছে আর যাই হোক, ফুল ঝরে পড়ার প্রবণতা কিন্তু একটু কম থাকে। অন্যান্য গাছের থেকে পাতিলেবু গাছে ফুল ঝরে পড়ার প্রবণতা অনেক কম থাকার কারণে একটু চিন্তা কম হয়। তো আসুন আজকের ভিডিও থেকে আমি আলোচনা করব ছাদ বাগানে পাতিলেবু আপনাদের যাদের আছে, টবে শখের বশবর্তী যাদের রোপণ করেছেন, ফুল এসেছে, কি পরিচর্যা করবেন, কেমনভাবে গাছটি দেখভাল করবেন, সব নিয়ে আলোচনা করব আজকের ভিডিওটি। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানীয় দর্শক, পাতিলেবু গাছে যখন ফুল আসে আপনাকে অবশ্যই চিন্তিত হবার কোনো কারণ নেই। শুধুমাত্র দেখবেন গাছের গোড়াতে আপনি যদি খুব কষ্ট দিয়ে থাকতেন, তাহলে সেই কষ্টটা একটু আপনাকে লাঘব করতে হবে। এই কষ্টটার মধ্যে যে কষ্টটা হলো অন্যতম, সেটা হলো জলকষ্ট। তাই জলকষ্ট যদি আপনার দিয়ে থাকেন, এই জলকষ্টটা এবার একটু করে লাঘব করুন। কারণ ফুল এসে গেলে গাছের একটু জলের পরিমাণ বাড়াতে হয়, তবে অতিরিক্ত যাতে না হয় সেদিকে নজর রাখবেন। পাশাপাশি অবশ্যই মনে রাখবেন, এই গাছে কচি পাতা আসছে। কচি পাতাতে আক্রমণ করার জন্য পতঙ্গরা কিন্তু ওত পেতে থাকে। তার জন্যও কিন্তু আপনাকে ফাঙ্গিসাইড এবং কীটনাশক ব্যবহার করতে হবে। লেবু গাছের জন্য আপনার স্পেশালিস্ট ফাঙ্গিসাইড এবং কীটনাশক হিসাবে আমি আপনাদের সাইপারমেথ্রিন বা ইমিডাক্লোপিড গ্রুপের যে কীটনাশকগুলো আছে সেগুলো ব্যবহার করতে বলবো। বাজারে বিভিন্ন ধরনের কীটনাশকের মধ্যে ইমিডাক্লোপিড এবং সাইপারমেথ্রিন গ্রুপের যে কীটনাশকগুলো পাওয়া যায় সেগুলো স্প্রে করবেন। দেখবেন আপনার ছাদ বাগানের কচি পাতা থেকে ফুল অনেক অংশে সুস্থ থাকবে। তবে সামান্য পরিমাণ ভুলের জন্য লেবু গাছের যে ফুল ঝরে পড়ার সমস্যা, সেটা আর যাই হোক পাতিলেবুতে হয় না। কারণ আমরা অনেক সময় মাল্টা, মুসম্বি, কিন্নু এই সমস্ত গাছগুলো দেখেছি। এই সমস্ত গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল ঝরে পড়ার সম্ভাবনা থেকে থাকে, যার জন্য আমরা আপসেট হয়ে পড়ি। তবে এক্ষেত্রে আপনার চিন্তিত হবার কারণ নেই। তবে গাছের গোড়াতে জলটা সঠিকভাবে সঠিক সময়ে অবশ্যই প্রয়োগ করবেন। গাছের পলিনেশন নিয়েও আপনার চিন্তা করতে হবে না, এটি কিন্তু পলিনেশনের জন্য অত্যন্ত উপযোগী। আমার ছাদ বাগানে আপনারা যারা গত বছরে এই যে এই পাতিলেবুটি দেখেছিলেন, আপনারা অনেকে প্রশ্ন করেছিলেন এই জাতটি কী। তবে এর জাত সম্পর্কে আমার অবগত নেই। আমার বাড়ির নিচেই কিন্তু এই পাতিলেবু গাছটি আছে। প্রচণ্ড বড় পাতিলেবু হয়। আর এই লেবু গাছ থেকেই কিন্তু আমার নিজের হাতে তৈরি করা এই কলমের গাছটি। রীতিমতো ভালো সাইজ এবং ভালো আকারের একটি পাতিলেবু গাছ। আপনারা যদি দেখাতে পারি, সম্ভব হয় কতগুলো ফল ধরে, সেটা নিয়েই পরবর্তীতে আমি বলবো। তবে এই মুহূর্তে গাছে একটা কীটনাশক এবং ফাঙ্গিসাইড স্প্রে করবেন ঠিক এই সময় পড়ন্ত বিকালে। পাশাপাশি একটা বোরন বা মাইক্রোনিউট্রেন্ট আপনাকে ব্যবহার করতে হবে। বোরন আপনার ছাদ বাগানে গাছের জন্য সমস্ত দরকারি এবং উপকারী, তাৎপর্যপূর্ণ। এদিকে আরও একটি ডালে দেখতে পাচ্ছেন ডাল ভরে ফুল এসেছে। এই গাছ থেকেও কিন্তু আমি রীতিমতো যে কটি ফুল বা ফল পাবো সেটিও কিন্তু আপনাদের কাছে অবশ্যই দেখাবো। তো প্রিয় দর্শক, পাতিলেবু গাছে প্রচুর পরিমাণ ফুল পেতে আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হয়। গাছে একটু বেশি সার দিতে হয়, তবে সেই সারটি হবে পটাশ এবং ফসফরাস গঠিত সার। পটাশ এবং ফসফরাস গঠিত সার ছাদ বাগানে গাছের জন্য জরুরি। আর পটাশ সারের মধ্যে আপনারা লাল পটাশ এবং জলে গোলা পটাশ, অর্থাৎ যে 0050 ওয়াটার সলেবল যে পটাশ, অবশ্যই ব্যবহার করবেন। গাছের গোড়াতে লাল পটাশ এবং গাছের পাতাতে সাদা পটাশ অর্থাৎ জলে গোলা পটাশ ব্যবহার করলেই লেবু গাছের অনেক অংশে ফুল আসার সম্ভাবনা বাড়ে। তবে গাছে ফুল আসার সময় হলে আপনাকে একটা ভালো মানের পিজিআরও ব্যবহার করতে হয়, তাহলে ফুল আসার সম্ভাবনাও কিন্তু অনেক অংশে বৃদ্ধি পায়। প্রিয় দর্শক, এইভাবে ছাদ বাগানে প্রচুর পরিমাণ লেবু ফুল পেতে, অর্থাৎ পাতি লেবুর ফুল পেতে আপনাকে একটু কষ্ট করতে হবে। তাই মনে রাখবেন, আপনার সঠিক পরিচর্যাতে সঠিকভাবেই কিন্তু অনেক ধরনের ফল পেতে সম্ভব। এই সময়টায় মার্চ মাস, এবং অনেকেই বলেন মার্চ মাসে নাকি লেবু গাছের ফুল আসে না। ফেব্রুয়ারি কিন্তু লেবু গাছের ফুল সিজন শেষ হয়ে যায়।
তাদেরকে বলি এই সময়টা কিন্তু মার্চ মাসের 1 তারিখ বা 2 তারিখের কাছাকাছি। দেখুন এখনও পর্যন্ত লেবু গাছে প্রচুর ফুল আসছে বা অনেক ফুল এসে গেছে। তাই যারা ভ্রান্ত ধারণা দিয়ে আপনারা তথ্য দেন তাদেরকে বলবো, আমাদের উপরে অনেক দর্শক বন্ধুরা নির্ভর করে থাকেন, এমন কোনো ভ্রান্ত তথ্য দেব না যারা আমাদের দর্শক বন্ধুরা হয়রানি হয়ে থাকে। তাই সঠিক দর্শক বন্ধুদের সঠিকভাবে তথ্য দিয়ে তাদেরকে আশ্বস্ত করুন যাতে প্রচুর পরিমাণ ফলন পাওয়ার জন্য গাছটাকে প্রিপেয়ার করে তুলতে পারে। ধন্যবাদ।